আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রবাসী থেকে প্রতিদিনে আবারও চলে আসলাম মালয়েশিয়ার অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভাষা নিয়ে আপনাদের সামনে, যেগুলো আমি প্রতিনিয়ত পোস্ট করে থাকি আপনাদের জন্য। তো আজকের বিষয়টা, যারা আপনারা পাম বাগানে বা কোনো খেতে খামারে কাজ করেন তাদের জন্য বিশেষত্ব। তো আমরা জেনে নিই, কেউ যদি আপনাদের জিজ্ঞেস করে কিভাবে কোথায় কাজ করেন, কি করেন, কিভাবে করেন, তো সেই সব কথাগুলো আপনারা কিভাবে বুঝবেন এবং কথা তাদের উত্তর দেবেন, বলবেন এই বিষয়ে। তো জেনে নিই, আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ ভাষার বেসিক ধারণাগুলো নিয়ে বেরোতে পারবেন। আর যদি টেনে টেনে এখানেও একটু দেখেন, তাহলে আপনারা ভাষার ভাব বুঝতে পারবেন না। তো ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে। তো চলুন মূল ভিডিওটা যাওয়া যাক। প্রথমে লিখেছি, দেখুন, আমি কাজ করি পাম বাগানে। আমি কাজ করি পাম বাগানে। তো আপনাকে যদি কেউ বলে যে তুই কোথায় কাজ করিস, বা আপনাকে জিজ্ঞেস করে যে আগে কোথায় কাজ করতা, তা আপনি তাকে যদি বলেন যে আমি পাম বাগানে কাজ করি, আপনি যদি পাম বাগানে কাজ করেন তাহলে আপনি অবশ্যই বলতে হবে আপনাকে যে পাম বাগানে কাজ করি। তাহলে আপনি যদি ভাষা না জানেন তা অবশ্যই আপনি বলতে পারবেন না, তো যেহেতু আপনাকে ভাষাটা শেখা জরুরি। তো আপনি যদি বলতে চান যে আমি পাম বাগানে কাজ করি, saya buat kerja di ladang sawit. saya buat kerja di ladang sawit. আমি কাজ করি পাম বাগানে, বা আমি পাম বাগানে কাজ করি। তো সায়া মানে আমি, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, লাবাং মানে বাগান, আর ডি লাবাং মানে বাগানে। ভালো করে এখানে বোঝার চেষ্টা করবেন। লাবাং মানে বাগান, আর ডি লাবাং মানে বাগানে। যেহেতু আপনি বলছেন বাগানে কাজ করি, তাই ডি লাবাং মানে বাগানে, সাউথ মানে পাম, সাউথ মানে পাম, ডি লাবাং সাউথ পাম বাগানে। আশা করছি বুঝতে পারছেন। আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনারা প্রত্যেকটা ভিডিও থেকেই আপনারা ভাষা শেখার বেসিক ধারণাগুলো নিয়ে বের হতে পারবেন। এটা আপনাদের বিষয়, কারণ আপনারা যদি প্রকৃত ভাষা শেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই প্রত্যেকটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে দেখার চেষ্টা করবেন। ধন্যবাদ। তারপরে আপনি ওইভাবেই বলছেন যে লরির ভিতর ভরি, মানে আমি লরির ভিতরে ভরি বা লরির ভিতরে লোড করি। মানে আপনি পাম বাগানে কাজ করেন, পাম ফল লরির ভিতরে লোড করেন, এটা বলতে চাচ্ছেন যে আমি লরির ভিতরে লোড করি। তো saya isi dalam lori, saya isi dalam lori। আসলে লরি বলতে এখানে ট্রাককে মালয়েশিয়ানরা সাধারণত লরি বলে, ট্রাককে মালয়েশিয়ানরা লরি বলে। তা আপনি যেহেতু বলতে চান যে আমরা যেহেতু বলি না যে আমি গাড়িতে কিংবা আমরা ট্রাকে লোড করি, তো ঠিক এভাবে মালয়েশিয়ান ভাষায় এটাকে লরি বলে। তো saya isi dalam lori, আমি গাড়িতে বা আমি লরিতে লোড করি, লরির ভিতরে লোড করি। তো সায়া মানে আমি, ইসি মানে লোড করা বা ভরা। কোনো কিছুকে যদি ভর্তি করা হয়, কোনো কিছুর ভিতরে কোনো কিছু দিয়ে যদি ভরাট করা হয়, যেমন কোনো বস্তার ভিতরে চাল লোড করা, বস্তার ভিতরে যে কোনো জিনিস লোড করা, এই লোড করা বা ভরাকে বলে ইসি। তো ইসি মানে লোড করা। ডালাম মানে ভিতরে, আর লরি মানে ট্রাক, ট্রাক মানে লরি। তো সায়া ইসি ডালাম লরি, আমি লরির ভিতরে বা ট্রাকের ভিতরে লোড করি। আশা করছি বুঝতে পারছেন। আর আমি কয়েকটা বেশি কথা বলি শুধু আপনাদের বোঝানোর জন্য, সব রকমভাবে বলে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, পরক্ষণে ঝামেলা না হয়। তারপরে আপনি যদি বলতে চান যে কোনো বসকে বা কোনো সাইডে বা কাজ খোঁজার ক্ষেত্রে, এই কথাটা কিন্তু কাজ খোঁজার ক্ষেত্রে দরকারি হয়। যেমন আপনি বলতে চান যে আমি ড্রাইভিং জানি বা আমি ড্রাইভিং পারি, তো saya boleh membantu, saya boleh memandu, saya boleh memandu, আমি ড্রাইভিং পারি। তো saya মানে আমি, বলে মানে পারা, আর মেমান্ডু মানে ড্রাইভিং বা ড্রাইভার। তো আপনি যদি বলেন যে আমি ড্রাইভিং পারি, তো saya boleh memandu, আমি ড্রাইভিং পারি। আশা করছি প্রত্যেকটা ভিডিওর অর্থ কথা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর প্রত্যেকটা শব্দের অর্থসহ ভাষাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার সব সময়কার কথা এটাই। আর ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন। শেয়ার দিয়ে আপনারা পরক্ষণে নিরিবিলি টাইমে একবার না বুঝলে বারবার ঘুরে ফিরে দেখবেন, কয়েকবার দেখবেন যে ভাষা আপনাদের পানির মতো সহযোগিতা, শুধু একটু বোঝার চেষ্টা করবেন। তারপরে দেখুন, আপনি বললেন যে আমি পাম বাগানে কাজ করি, বা সেই পাম ফল আমি গাড়িতে লোড করি বা ভরি, তারপর আমি ড্রাইভিং পারি। তারপরে আপনি যদি বলতে চান যে আমি কাজ করি মূলা খেতে,
তো saya buat kerja di kebun lobak. Saya buat kerja di lobak. আমি di kebun lobak. আমি কাজ করি মূলা খেতে। সায় মানে আমি, বুয়াত মানে করা, কেরজা মানে কাজ, ডি কেবুন মানে খেতে। কেবুন মানে কিন্তু ক্ষেত, আর ডি কেবুন মানে খেতে। যেমন বললেন যে লাবাং মানে বাগান, আর ডি লাবাং মানে বাগানে। তো সেহেতু এখানে ডি কেবুন মানে খেতে। তো লোবাক মানে মূলা। তো সায়া বুয়াত কেরজা ডি কেবুন লোবাক, আমি কাজ করি মূলা খেতে। আশা করছি ভিডিওগুলো সুন্দরভাবে বুঝতে পারছেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন প্রতিনিয়ত ভিডিওগুলো সবার আগে পেতে। আর এই চ্যানেলের সাথে থাকলে ইনশাআল্লাহ আপনাদের ভাষাগত কোনো সমস্যা থাকবে না, এটা 100% গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি। শুধু ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আর ভিডিওগুলোতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমার সামনে ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আশা করছি এই অনুপ্রেরণাটুকু আমাকে দিয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে।